সৃষ্টির অতি সুন্দর জীব মানুষ, কিন্তু সেই মানুষ যখন পাষণ্ড, বর্বর, নৃশংস হয়ে পড়ে তখন কি হয়ে দাঁড়ায় তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত উঠে এলো বিলোনিয়া কালনঢাপা এলাকা থেকে। বয়স 23-এর সজল দেবনাথ, বাড়ি বিলোনিয়া থানাধীন পাইখোলা নাগপাড়া এলাকায়। গত সোমবার কাজের সন্ধানে বেঙ্গালুর যাওয়ার কথা থাকলেও বেঙ্গালুরে আর যাওয়া হলো না। এখন সম্পূর্ণ অচৈতন্য অবস্থায় কোনো মতে শ্বাস নিয়ে পড়ে আছে বিলোনিয়া মহকুমা হাসপাতালের বিছানায়। অভিযোগ, বিলোনিয়া মহকুমার পাইখোলা নাগপাড়ার সজল দেবনাথ কালনঢেপা এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গেলে রাত্রিরে বাড়ি ফেরার পথে সেখানে এলাকার 2-4 জন মানুষরূপী হায়না চোরের অপবাদ দিয়ে নৃশংসভাবে মারধর করে সজলকে। আমার ভাই তখন সিটামারা থেকে যাইতে আসে রাত্রে 8:30 বা 9টার দিকে। তো এখান থেকে হাঁটিয়ে যাইতে আসে। নাম কি ভাইয়ের? সজল দেবনাথ। হ্যাঁ। তারপরে কি করছে, ও রোড দিয়ে যাইতে আসে। ও কি করে, ওর হারিয়ে যাওয়ার পরে ওরা 4 জন কি করে বসে বসে দেখছিল। ও কথা মোবাইলে কথা বলতে বলতে আসে আমার ভাইটা। তারপর দেখছে ও কথা বলতে আসে, ওরা 4 জন পার্টি করতে আসে এখানে রাস্তাতে বসে, বাগানের সাইডে, রোড সাইডে পার্টি করতে আসে। ও তো কথা বলতে বলতে চলে এসেছে যারা আমার ভাইটা। তার বলছে ওরা কি করছে, আমার ভাইকে ধরে এরে কি করে মারধর করে, বলছে কি এই তুই কোথা থেকে আসিস। ওরা আমার ভাইয়ের সাথে অনেক ঝামেলা হচ্ছে। আমার ভাই বলছে যে তোরা আমাদেরকে এরকম কেন করাস আমাকে, আমি কি করছি তোদের কাছে। বলছে না তুমি চোর করতে আসো, তো এখন এগিয়ে রাখতে এই রোডে দিয়া চুরি করতে আসে কই। ওরা আমার ভাইকে এবারে রড দিয়া মারিছে, দাদি খুব দিছে এই জায়গা দিয়া, যেমনে পাচ্ছে তেমনে করছে। ওরা অজ্ঞান করে গেছে ওখানে স্যার মারিয়া। তারপরে কি করলো, মারি ধরিয়া তারপর বাড়িতে আনছিল। ওখানে ওর 4 জনের ধরে বাড়িতে আনছিল। কার বাড়িতে? নারুপালের বাড়িতে, তাপস পালের বাড়িতে। তাপস পালের বাড়িতে আনে ওখানে। তো যখন আনেছে ওদের বাড়িতে, ও তো অজ্ঞান হয়ে গেছে, পেটে গেছে, আজকে ওর শরীরে কিছু না। তারপর বাড়িতে আনে হাতটা বান্ধিয়া কি করে, স্যার হাতটা বান্ধিয়ে অনেক পিটছে, আরো হাতেতে সুইচ গাঁথেছে, লেফট হ্যান্ড দিয়ে পুরা পেটে পুরা ইটিয়া বাড়িয়েছে, পাটা যেমনে পাচ্ছে তেমনে করছে। প্লাস দিয়ে কি করে পেটের সামনাগুলি টানছে পেটের। তারপর কি করছে, অনেক কি করে অত্যাচার করেছে সবাই মিলে, স্যার বাড়ির লোক সবাই মিলে। কে কে মূলত এখানে কে মারছিল? জীবন দেবনাথ, নয়ন দেবনাথ, তাপস পাল, নারুপাল, ওরা অনেক অত্যাচার করেছে স্যার আমার ভাইকে। ওরা আমরা তো কি করে, আমাদের কাছে খবর আছে রাতের 2টা। তারপর আমার আরেকজন ফোন করে বললো 2টার সময় আমাদের কাছে খবর আছে, আমরা এখানে তো জানি, বলছে তোমাদের অপেক্ষা আছি আমরা, তোমরা আসো। তো বলছে আমরা তো মনে হচ্ছে এমনি চোর ধরেছে, আমরা যাই যে চোরা এনবো। তারপর আমরা গেলাম, দেখে আমার ভাইটা রাস্তাতেও লাশ পরে রইল। তখন আমরা দেখি রে, আমরা কি করি গাড়ি, এখানে সবাই কেউ ধরে না, সবাই চারিয়েছে লোকজন, কেউ ধরে না আমার ভাইকে। পুলিশ বলছে কি আমরা এই লাশ ধরবো না, বলছে কি তোমরা লই যাও, তোমরা লই যে আগে চিকিৎসা করো। তারপরে আমরা কিছু গাড়িতে উঠিয়া বিলোনিয়া আনলাম। বিলোনিয়া থেকে আনলে সঙ্গে সঙ্গে রেফার দিল উদয়পুর। উদয়পুরে একদিন রাখছিল, একদিন রাখিয়া কি করে তারপর এখানে আমরা বলছে কি করে জিপিতে বলছে আমরা স্যার আমরা গরিব, আমরা থেকে টাকা পয়সা নাই, আমার প্রবলেম আছে একটু। তারপরে আমরা কি গেলাম ওইখানে যা পাচ্ছি তার চলা আছে। তারপর আমরা বাড়িতে আনলাম। বাড়িতে আনলে দেখলাম আমার ভাই অবস্থা সিরিয়াস বহুত। তারপর আবার লয়ে গেলাম আমরা উদয়পুরে। উদয়পুর থেকে বলছে কি করে এখানে লয়ে যাইয়া আবার এখানে তো রেফার দিল জিবিতে লইয়া ওইটা সব কিছু করাইলাম। এখানে তো ভর্তি রাখলো না। তারপরে বলছে কি ওষুধ দিয়ে দিয়েছে, বলছে 3 দিন পরে আবার আসে, এটা ওষুধ হেঁড়ে আনিও 3 দিন পরে আবার কি করে আনিয়ে দেখাতে বলছে স্যারকে, এটা বলছিল স্যার। তারপরে আমরা এটা দেখাই, এটা সব কিছু করে সব একটু জেড করে তার আমরা বাইকে আনেছিলাম বাড়িতে। দেখি কালকে দেখি আবার অবস্থা বহুত খারাপ। তারপর আনলাম আবার পাইকোলা থেকে রেফার রাখলো না, রেফার দিলে আবার বিলোনিয়া। এখন এদিনে চলছে স্যার, আমরা হেল্প চাই। আমরা নৃশংস মারধরের ঘটনায় এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনা গত 18ই জুলাই রবিবার বিলোনিয়া থানাধীন কালনঢেপায়। সজলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ, এলাকার তাপস পাল, জীবন দেবনাথ, নয়ন দেবনাথ, নারুপাল এই 4 জন সজলকে রাবার কষের চোরের অপবাদ দিয়ে হাত পা দড়ি দিয়ে বেঁধে প্রথমে লাঠি দিয়ে এবং পরে ইট দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। সে চুরিকাণ্ডের সাথে যুক্ত এই কথা সজলের মুখ দিয়ে বের করার জন্য এই 4 জন এখানে থেমে থাকেনি। এরা সজলের পেটের চামড়া ও জিহ্বা প্লাস দিয়ে টানার চেষ্টা করে এবং হাতের আঙুলে ও জিভে সুই ঢুকিয়ে দেয়। অভিযোগ,
যা কিছু হচ্ছিল সবই এলাকাবাসীর সামনে, কিন্তু কেউই সজলকে বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়ায়নি। পরে ঘটনাস্থলে পুলিশ গেলেও পুলিশের সামনেও লাঠি দিয়ে মাথায় আঘাত করে বলে অভিযোগ সজলের পরিবারের পক্ষ থেকে। রাত 9টা থেকে 12টা অবধি একাধারে এই হায়নাদের আক্রমণে সজলের সারা শরীর থেকে অনেক রক্ত বের হয়। সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে সজলের। এরপর ক্ষতবিক্ষত অবস্থায় সজলকে প্রথমে পাইখোলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু আর্থিক অবস্থার কথা চিন্তা করে দিন আনি দিন খাই সজলের পরিবার সজলকে জিবি হাসপাতাল থেকে আবার নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর এই কথা জানাজানি হতেই অবশেষে বিলোনিয়া পুলিশ প্রশাসনের সহযোগিতায় বিলোনিয়া হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। বিলোনিয়ার বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক এই হৃদয় বিদারক কথা শুনে হাসপাতালে ছুটে আসেন। এসে 10,000 টাকার আর্থিক সহায়তা ও সামনের দিনে সজলের চিকিৎসার জন্য যা টাকা খরচ হবে বিলোনিয়ার বিধায়ক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। পাইখলার একজন সজল দেবনাথ বলে একটা ছেলে, বাবার নাম কনক কেশর দেবনাথ, 18/7/74 ওকে সিরিয়াসলি মারধর করা হয়েছে। ওকে এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে। তো আমাকে এসপি সাহেব ফোন করেছিলেন যে একটু সাহায্য করার জন্য। তো আমি আমার নিজের পকেট থেকে আমি এখন 10,000 টাকা দিয়েছি, লাগলে আরও দেব। এবং আমি শুনেছি SDM বিলোনিয়া মহকুমা শাসকও সরকারি তহবিল থেকে কিছু সাহায্য করছে, তারা করতে পারে। এটা খুব স্যাড। এখানে পুলিশ প্রশাসনের লোকজন আছে, এখানে থানার বড়বাবু আছে, SDPO আছে, তারাও সাহায্য করছে এবং বিচারের ব্যাপারেও যাতে তারা হেল্প করে আমি তাদের কাছ থেকে আশা করব। এটা তারা যাতে সুষ্ঠু বিচার পায়, ন্যায় বিচার পায়, তার জন্য আমি আশা করব। সজলের পরিবারের দাবি এই ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। নৃশংসভাবে আক্রান্ত সজলের উপর নির্মম অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা এখন সেটাই দেখার।